আছেন? তো আমিও ভালো আছি। হ্যাঁ, আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসছি অনেকদিন পরে। তো কেমন আছেন সকলেই? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন। আমাকে অনেকেই প্রশ্ন করে যে অনেকে ফেসবুক নিয়ে কাজ করার জন্য, ইউটিউব নিয়ে কাজ করার জন্য, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করার জন্য, যেমন আমাদের ছোট ভাই ফয়সাল আছে, সে কিন্তু ডিজিটাল মার্কেটিং করে এখন বর্তমানে একটা ভালো পরিমাণ অর্থ উপার্জন করতেছে। সেই যে দেখেন, সে সারাদিন সারা রাত্র কাজ করবে, এই যে সকালবেলা এইভাবে হাঁটাগুটি করবে আমাদের সাথে এসে। বিকেলবেলা এই যে ফয়সাল মিয়া এখন মোবাইল টিপতেছে না, দেখবেন যে এই লোকটা হঠাৎ করে আবার নাই, সন্ধ্যাবেলা নাই, সে কি করবে? বাড়িতে যাবে। বাড়িতে গিয়ে মনে করেন যে সে কাজ টাজ করবে। হ্যাঁ, তো এই যে বায়ারের যে সাপ্লাইমেন্ট বা বায়ার যারা পাইছে মূলত, তারাই কিন্তু ও এইগুলা করতে পারছে, এই জীবনে একটা কিছু করতে পারছে, কারণ তারা তো তখন একটা ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে পারে। একজন বায়ার কন্ট্রোল করবে যে ডিজিটাল মার্কেটিং করে, সে কিন্তু জীবনে একটা ভালো কিছু করতে পারবে, এটা স্বাভাবিক বিষয়। আপনি যদি বায়ার না থাকে, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিংটা করবেন কি? ঠিক আছে না? আপনি ডিজিটাল মার্কেটিং করতে হলে তো আপনাকে বায়ার খুঁজতে হবে। এই যে বিকেলবেলা বাইর হয়েছি, বিকেলবেলা বের হয়ে, বিকেলবেলা আবহাওয়াটাও কিন্তু ভালো লাগে। এখানে আমার বাইশটা একটা কি বলে এটা, ফুল, এই গাছটা লাগাইছিল আর কি, এখন দেয়নি, তোমার ফুল ফুটছে, খুব সুন্দর ফুল হচ্ছে। বলে যে আপনার সূর্যমুখী ফুল, সেই সূর্যমুখী ফুলটা এখানে ফুটেছিল আর কি। কয়েকটা গাছে লাগাইছে সে। সূর্যমুখী ফুলটা সে মানে অনেক আগে লাগাইছে। নদীর কলতানে সাগরের গঞ্জ, সূর্যমুখী ফুলটা কিন্তু অনেক সুন্দর দেখা যেতেছে। এই সূর্যমুখী ফুলগুলা কিন্তু আসলে সুন্দর লাগে বিকেলবেলা, কিন্তু যা পরিবেশটা এখন কিন্তু আস্তে আস্তে ধানগুলা পাকতেছে, ধান পাকবে, সবাই ধান কাটবে, সুন্দর একটা মসৃণ একটা দিগন্ত সুন্দর, এটা আসলে ভালো লাগার মতো একটা সৌন্দর্য, উপভোগ করার মতো একটা সৌন্দর্য, আনন্দ করার মতো একটা সৌন্দর্য। বিকেলবেলা যে একটা সৌন্দর্য আছে, বিকেলবেলা যারা হাঁটাহাঁটি করে তারাই জানে যে সৌন্দর্যটা উপভোগ করতে কেমন লাগে। এই যে দেখেন কত সুন্দর, এই যে ধান ক্ষেতের এখনো পাকে নাই, আশা করা যায় যে কয়েকদিনের ভিতরে পেকে যাবে। তো সৌন্দর্য যে একটা বিষয়, বা ধানের যে একটা ভালোবাসা, বিকেলবেলা হাঁটলে কিন্তু বোঝা যায় কত সুন্দর দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ। আমাদের সোনার বাংলাদেশের যে একটা আমেজ আছে ধান কাটার, যে সোনালি ধান কাটার যে একটা আমেজ আছে, এই আমেজটা কিন্তু ধান কাটার সময় বোঝা যায় যে মানুষ কত সুন্দর একটা স্বপ্ন বুনেছে ধানের তোলার জন্য। যেমন হাওড়ে গেলে এটা বোঝা যায় আর কি, হাওড়ের মধ্যেও কিন্তু এখন মানুষ প্রচুর মানে ধান লাগছে, প্রচুর ধান লাগছে। তো হাওড়ে এটাও বোঝা যাবে, ধানগুলো আপনি দেখতে পাবেন যে ধানের সিজন চলতেছে, চারদিকে একটা আমেজ তৈরি হয়েছে। তো আমাদের যে ফয়সাল মিয়া আছে, সেও কিন্তু একজন ভালো মানুষ। তো অবশেষে একটা এই দিব আপনাদের সাথে কথা বলার জন্য, একটাই বলবো যে আপনারা যদি মনে যে কাজ করতে চান, মনে মনে যে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব বা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করব, তাহলে আশা করা যায় যে এটা ভালো কিছু হবে, এবং আপনারা এটা ভালোভাবে করতে হবে, মনোযোগ দিয়ে করতে হবে। যেমন ফয়সাল মিয়া এখন কিন্তু সে প্রবাসে যাইতে চাইছিল, কিন্তু এখন যাবে না, কারণ তার মাস শেষে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম আছে। তার বাড়িতে মনে করেন যে সাথে বসলাম আর কি। হ্যাঁ, এখানে বসি আমরা বিকেল বেলায়, আসলেও ভালো লাগে।
বিকেলবেলা আসলে সবারই ভালো লাগে, বিকেলবেলা ভালো লাগে না এরকম লোক খুব কমই পাওয়া যাবে। বিকেলবেলা কেউ খেয়ে বা ভালোবাসে না। বিকেলের ভালোবাসা, বিকেলের রোদ্দুরের যে একটা স্নিগ্ধতা, বিকেলে যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব, এটা কিন্তু সবাই ভালোবাসে। বিকেলের ভালোবাসা বিকেলের জন্য, সকালের ভালোবাসা সকালের জন্য। তো আমি আপনাদেরকে বলবো যে একটা উদ্দেশ্য নিয়ে কাজ করেন। উদ্দেশ্যবিহীন কোনো কিছু হয় না, উদ্দেশ্য নিয়ে কাজ করলে সবকিছুই হয়। তো ফয়সাল মিয়া যে কথাটা বলতেছে, এই দেখতে পাচ্ছেন ফয়সাল মিয়াকে, সে সে কিন্তু সে কিন্তু আস্তে আস্তে বড় বড় পর্যায়ে চলে যাবে, আস্তে আস্তে চলে যাবে। আপনাদেরকেও বলবো যে যদি আপনারা ডিজিটাল মার্কেটিং বলেন, ইউটিউবিং বলেন, আপনাদের যে নিশটা থাকবে, নিশ নিয়ে কাজ করতে হবে, নিশ নিয়ে কাজ করতে হবে, লেগে থাকতে হবে, তাহলে একটা কিছু হবে। আর লেগে যদি না থাকা যায় কোনো কিছু হবে না জীবনে। সবকিছুর মেইন হচ্ছে লেগে থাকা। আপনি যদি একটা ধরেন একটা মানুষ প্রবাসে গেছে, এই যে আমাদের জনি আইতেছে, হঠাৎ করে কথার মাঝখান দিয়ে আমাদের বাতিজা জনি সে চলে আসছে, সে গেছিল আপনার রয়্যালবাড়ি, আমাদের যে উচ্চ বিদ্যালয় আছে ওইখানে সে ভর্তি হয়েছে। এখন সে সুন্দর দেখে একটা শার্ট বানাইছে, পরিধান করবে সে। স্কুলে যে ইয়াগুলো আছে আপনার ড্রেস বানায় আনছে। এই যে জনিকেও আপনার দেখে রাখেন, সে কিন্তু একজন ভালো লোক। তাকে আপনার রাস্তাঘাটে হয়তো বা পাবেন মাঝে মাঝে। তো সব মিলিয়ে বলবো যে সবাই যদি একটা ভালো কাজের মধ্যে আমরা আগাইতে পারি, ভালো কিছু করতে পারি, তাহলেই ভালো কিছু হবে বলে আশা করা যায়। কত নিচে 530 টাকা লাগবে কোথায় বাসাতে ফুলাতে না পাতা। অস্থির সুন্দর সুন্দর, তাহলে আমাদের লাগছে না, ভালো লাগছে রে। প্যান্ট লাগে এর সাথে না, প্যান্ট যারা হিন্দিতে বেটে দিব, প্যান্টও লাগবো না, খালি শার্টটা লাগে। কি শার্ট নেওনি লাগবো, স্কুল ড্রেস ভালো হয়েছে একটা বানায় তো। এই শার্টটা দেখে আমার রুনি, আমার বাতিজা রুনির কথা মনে পড়ে গেল। আর এই রুনিয়া খুব ভালো, একটা শার্ট কিনলে সবসময় থাকতো, মানে এই স্কুল ড্রেসের একটা আছে। আর এই রুনিয়া আমার খুব মনে পড়ে রে। সব কিছুর মধ্যে রনির স্মৃতি জড়িয়ে আছে। আমার একজন বাতিজা তুই আগাতে আছেন। তো দিন শেষে কিন্তু সবাই একলা, আমরা দিন শেষে কিন্তু আমাদের সাথে যে আমাদের কর্ম আছে এটাই যাবে। দিন শেষে যে আমাদের সাথে যে একটা আমাদের যে এই যে কাজকর্ম যে একটা ফল আছে, এটাই কিন্তু আমাদের সাথে যাবে। দিন শেষে কিন্তু কেউ কারো নয়, সবাই সবার জন্য ব্যস্ত, কেউ কারোর জন্য থেমে থাকবে না। এটাই স্বাভাবিক, এটাই হবে, এটাই হচ্ছে, এটাই হবে। এটা কিন্তু অস্বাভাবিকের কিছু না। তো আমাদের সুকর্মর দিকে আগে এগিয়ে যেতে হবে। সুকর্ম বলতে কি বোঝাচ্ছি, যে আমরা যা ভালোভাবে কাজ করার যে প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞাগুলো যাতে আমরা আবদ্ধ হতে পারি এবং ভালো কাজগুলো যাতে আমাদের ভিতরে চলে আসে, তাহলে কিন্তু আমরা মানে ভালো কিছু করার যে একটা প্রয়াস থাকে এটা পূরণ হবে আমি আশা করি। তো আপনারাও কিন্তু চাইলে ভালো কিছু করতে পারেন। একটা ছোট্ট দিয়ে শুরু করেন না কেন। অনেকে আছে একটা মুদির দোকান, হ্যাঁ শুরু করেন, আপনি মুদির দোকান দিয়ে শুরু করেন। যখন আপনি মুদির দোকান দিয়ে শুরু করবেন তখন কিন্তু আপনাদের একটা আইডিয়া হবে, পরে আপনাকে দেখা গেছে আপনি একটা ডিলারশিপ নিতে পারবেন। কয়েক বছর যদি মুদির দোকান করেন, আপনার হিসাব নিকাশে যে একটা হাতে জড়তা থাকে, এই জড়তাটা আপনার পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আপনার সব কিছুর দিকে একটা সুন্দর একটা সাবলীল বুদ্ধি হবে। আপনি একটা পণ্য দেখে বলতে পারবেন যে এই পণ্যটা চলবে কিনা। শুধু এটাই কেন শুধু সব দিকেই আপনার সুন্দর পরিকল্পনা, সুপরিকল্পিত জ্ঞান, এগুলোর মাধ্যমে আমাদেরকে চলে যেতে হবে। হ্যাঁ, তো আপনি যদি চান একটা ভালো কিছু করার জন্য, তাহলে আপনাকে পরিকল্পিতভাবে সেটার প্রতি অগ্রসর হতে হবে। আর এই যে করব না এরকম করলে কিন্তু কিছুই হয় না লাস্ট পর্যায়ে গিয়ে। তো আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আমাদের যদি জ্ঞান, যেটা আমাদের জ্ঞান আছে, ওই জ্ঞানটা যদি আমাদের কাজে লাগায়, সেটা যেভাবেই হোক না কেন, আজকে আপনি শিক্ষকতা করতেছেন, ওইখানেই আপনার জন্য ওইটাই আপনার জন্য একটা জীবনের একটা পেশা হয়ে যাক।
ওইটাই আপনার জন্য একটা জীবনের একটা সুন্দর সুন্দর একটা আবেশ হয়ে যাক। আপনি আজকে একটা মুদির দোকান চালাচ্ছেন, এটাই আপনার জন্য সুন্দর একটা জীবন পরিবর্তনের একটা হইতে পারে যদি আপনি সুন্দরভাবে করতে পারেন। তো সব কিছু মিলিয়ে যদি আপনারা ভালোভাবে কিছু করতে চান তাহলে ভালো কিছু হবে, আশা করা যায় আর কি। তো আমিও এটাই সবসময় বলি। তো আজকে আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম, আড্ডাটা আমার ভালো লাগছে অবশ্য। সাথে ফয়সালও আছে, ওর সাথেও কথা বলতেছি। ফয়সাল আবার বিয়ের জন্য পাগল হয়ে গেছে মাঝখানে। এখন আবার সে যখন কাজে ফিরছে, 1 বছর ধরে সে কাজ করতেছে টানা, মানে ডলারের উপরে ডলার ইনকাম করতেছে মোটামুটি ভাবে আর কি। বলা যায় যে প্রতি মাসে তার 300-400-500 ডলার ইনকাম থাকে। তো এই হিসাবে কিন্তু তার একটা সৌন্দর্য একটা বিষয় আছে, তার একটা এখন তার কিন্তু আর ওই মাথার মধ্যে ওই টেনশন নেই। এখন বেটা চিন্তা হলো কিভাবে মাল্টি মিলিয়নিয়ার হবে, কিভাবে সে আরো টাকা উপার্জন করবে, কিভাবে তার স্বপ্নগুলোকে সে পূরণ করবে, হ্যাঁ, কিভাবে সে একটা বিদেশে একটা ট্যুর দিবে, বিদেশে ট্যুর দিয়ে সে বিদেশ থেকে ওটা জ্ঞান অর্জন করে আসবে। সবকিছু কিন্তু তার ভিতরে এখন প্রতিফলিত হচ্ছে। তো সর্বশেষে এটাই যে আমরা সকলেই কাজ করা শুরু করি, একটা কিছু নিয়ে স্টার্ট করি, ইনশাল্লাহ একটা কিছু নিয়ে স্টার্ট করলেই আস্তে আস্তে আমাদের যে প্রয়াসটা আছে এটা আস্তে আস্তে আমাদের পূরণ হয়ে যাবে। তো আপনাদের প্রতি এটাই আহ্বান থাকবে যে আপনারা সবাই শুরু করেন কাজ, সেটা ডিজিটাল মার্কেটিং হোক, সেটা ফেসবুকিং হোক, সেটা ইউটিউবের মাধ্যমে আপনার কন্টেন্ট দিয়ে হোক, সেটা আপনার একটা সাধারণ যে ইউটিউবে যে আমরা যে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখি, আগে কিন্তু তারা এরকম করতে পারতো না। তো আপনি প্রথম অবস্থায় আপনারা শুরু করতে হবে, তবে এখনের বর্তমানে যে যুগের সাথে তাল মিলিয়ে সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে হবে, তাহলেই আপনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যেটা আছে এটা দাঁড়া হয়ে যাবে বলে আশা করা যায়। আর আপনি যুগের সাথে তাল না মিলায় যদি আগের মতো ভিডিও দিন তাহলে কিন্তু হবে না। আপনার এখনের যে বর্তমানে যে যুগের যে ভিডিওগুলো আছে, সুন্দর সুন্দর ভিডিও, এই ভিডিওগুলো যদি উপহার দিতে পারেন দর্শকের মাঝে, তাহলে দর্শকরা আপনাকে রিসিভ করবে এবং আপনাকে দিয়েও ভালো কিছু হবে বলে আশা করা যায়। তো এটাই কাম্য আপনাদের সবার প্রতি আহ্বান থাকবে। আসুন সবাই মিলে কাজ করি, সবাই মিলে সুন্দর একটা জীবন গঠন করি, সবাই সবার স্বপ্নগুলো পূরণ করি, সবাই সবার পরিবারের কাছে সুন্দর হাসি মুখ নিয়ে ফিরি। এটাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।